হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2025-এর লাইফ সায়েন্স পেজ 222 লাইফ সায়েন্স পেজ 222-এর বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। এই কোশ্চিনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলে দিই যে বিভাগ ক অর্থাৎ এমসিকিউ যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনের অ্যান্সারগুলো কিন্তু তোমরা টেস্ট পেপারের শেষের দিকে পেয়ে যাবে। আমি শুধুমাত্র বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে যে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে। ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, যে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ বিঘ্ন হয়। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ বিঘ্ন হয়। অ্যান্সার হবে থাইরক্সিন। কী হবে? থাইরক্সিন। নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। অ্যান্সার হবে মিওসিস। ঠিক আছে, অ্যান্সার হবে মিওসিস। বানানটা এখানে ঠিকঠাক হয়নি, যে মিওসিস, মিওসিস বিভাজনকে। তারপরে নেক্সট কোশ্চেনে আসি, যে একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে। একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, কি বলে? অ্যালিন বলে। একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিন বলা হয়। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে আসি, দেখো যে সমসমস্ত অঙ্গ ড্যাশ বিবর্তন নির্দেশিকা করে। সমসমস্ত অঙ্গ ড্যাশ বিবর্তন নির্দেশিকা করে। অ্যান্সার হবে অপসারী বিবর্তন নির্দেশিকা করে। নেক্সট কোশ্চেন দেখো 2.5, যে কর্বেট জাতীয় উদ্যান ড্যাশ রাজ্যে অবস্থিত। কর্বেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত। অ্যান্সার হবে উত্তরাখণ্ড। নেক্সট কোশ্চেন দেখো, যে ড্যাশ পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়। ড্যাশ পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়। অ্যান্সার হবে অ্যাবডাক্টর। অ্যাবডাক্টর, অ্যাবডাক্টর, র হবে না এখানে, ঠিক আছে? অ্যাবডাক্টর হবে। তারপর নেক্সট সত্য মিথ্যা লিখতে বলেছে, যে নিচের বাক্যগুলির সত্য মিথ্যা নিরূপণ করো। নিচের যে বাক্যগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা সত্য? সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা লিখতে বলেছে। ফার্স্ট যেটা আছে, যে এডিএস হরমোন অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হয়। এডিএস হরমোন অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হয়। অ্যান্সার হবে মিথ্যা। তারপরে দেখো, মস্তিষ্কের আবরণের নাম মেনিনজেস। এটা মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। এটা অ্যান্সার হবে সত্য। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি, যে 2.9, আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এটা অ্যান্সার হবে সত্য। তারপরে 2.10 কোশ্চেন দেখো, যে ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেট দ্বয়ের মিলনে হোমোজাইগাস অপত্য তৈরি হয়। অ্যান্সার হবে মিথ্যা। তারপরে যে শ্বাসমূল আম গাছে দেখা যায়। শ্বাসমূল আম গাছে দেখা যায়। এটা অ্যান্সার হবে মিথ্যা। তারপরে 2.12, যে ব্ল্যাক ফুডের এক প্রকার বায়ুবাহিত রোগ। ব্ল্যাক ফুড এক প্রকার বায়ুবাহিত রোগ। এর অ্যান্সার হবে মিথ্যা। তারপরে নেক্সট এবার আমরা আসি, যে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভে মেলানো, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষে মেলানো। এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলে দিই, যে চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ফার্স্ট যেটা আছে বাম পক্ষ এবং ডান পক্ষের মধ্যে, যে প্রকরণ চলন। অ্যান্সার হবে অপশান এফ, বন চারাল। প্রকরণ চলন, অ্যান্সার হবে অপশান এফ, বন চারাল। তারপরে নেক্সট কোশ্চিন, পিউরিন যুক্ত ক্ষার। অ্যান্সার হবে অপশান ডি, অ্যাডেনিন। নেক্সট কোশ্চিন দেখো,
নেক্সট কোশ্চেনে কী আছে যে পিরিমিডিন যুক্ত ক্ষার, পিরিমিডিন যুক্ত ক্ষার, অ্যান্সার হবে অপশান এ সাইটোসিন। নেক্সট অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, অ্যান্সার হবে অপশান ই সন্ধ্যা মালতী। অসম্পূর্ণ প্রকটতা, এর অ্যান্সার হবে অপশান ই সন্ধ্যা মালতী। নেক্সট কোশ্চিন যে বিপন্ন প্রায় উদ্ভিদ, বিপন্ন প্রায় উদ্ভিদ, অ্যান্সার হবে অপশান জি রডোডেনড্রন, রডোডেনড্রন। নেক্সট এবং বাম পক্ষ এবং ডান পক্ষের মধ্যে লাস্ট যেটা হচ্ছে যে জৈব বিবর্ধন, জৈব বিবর্ধন, অ্যান্সার হবে অপশান বি ডিডিটি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট যেটা আছে যে বিসদৃশ্য শব্দটি লেখো, অপশনগুলো দেওয়া আছে টিএসএইচ, এসিটিএইচ, জিটিএস, সিএসএফ। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ তোমরা দেখবে আগের স্কুলগুলোতেও কিন্তু এই কোশ্চেনটা আছে, ঠিক আছে, কয়েকবার আছে, তাই এই কোশ্চেনটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে। তো অ্যান্সারটা আমার হবে এটার সিএসএফ। তো বিসদৃশ্য শব্দটি বেছে লোকের মধ্যে অ্যান্সারটা হবে কী বলো তো, সিএসএফ। তারপরে নেক্সট কোশ্চেন দেখো যে হল্যান্ড্রিক জিন কাকে বলে, হল্যান্ড্রিক জিন কাকে বলে, অ্যান্সার হবে ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে হল্যান্ড্রিক জিন বলে, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে হল্যান্ড্রিক জিন বলে। নেক্সট কোশ্চেন দেখো যে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। কী আছে, পরাগরেণু ক্রোমোজোম ইস্টু 16, সমানুপাতিক শস্য ক্রোমোজোম ড্যাশ টি, অ্যান্সার হবে 48টি। কী বললাম, অ্যান্সার হবে 48টি। তারপরে নেক্সট 2.22 যে একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও। একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ হচ্ছে ধান গম, একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ হচ্ছে ধান গম। নেক্সট কোশ্চেন দেখো যে মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় প্রাপ্ত জিনোটাইপ অনুপাত কত, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত জিনোটাইপ অনুপাত কত, অ্যান্সার হবে 1:2, 2:2, 4:1, 1:2, 1:2, নেক্সট কোশ্চিন আসি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন যে জেএফএম ও পিবিআর এর পুরো কথাটির মানে পুরো নামটি কি। জেএফএম, জেএফএম এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এবং পিবিআর এর পুরো নাম হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি হবে, হ্যাঁ এখানে ভুল লেখা আছে, বায়োডাইভার্সিটি রেজিস্টার, রেজিস্টার ঠিক আছে, জাস্ট মাঝখানে কী হবে বায়োডাইভার্সিটি। ওকে, তারপরে দেখো নেক্সট 2.25 যে প্রকৃতির বৃক্ষ কাকে বলে, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। নেক্সট কোশ্চিন 2.26 এবং এই যে পেজ 222 পেজের লাস্ট কোশ্চিন, এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেওয়ার জন্য, পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো লাস্ট কোশ্চিন বলেছে যে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। অপশানগুলো আছে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল পদার্থ। তো এটা অ্যান্সার হবে আমাদের জলদূষণ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।